পরবর্তীতে আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা স্বচ্ছ নিয়োগ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যোগ্য যারা তারাই নিয়োগ পাবে এবং এই বিসিকে বসানোর জন্য আমাদের স্টুডেন্টরা আন্দোলন করেছিল এবং তিনিও আগে দুর্নীতি নিয়োগ এগুলো নিয়ে বই লিখেছেন এবং তিনি যখন চেয়ারে বসেছেন আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল অনেক বেশি। কিন্তু আমরা যখন দেখলাম যে এখন বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ হয়েছে সেটা হচ্ছে অঞ্চলপ্রীতি, স্বজনপ্রীতি এবং হচ্ছে দলীয় মতাদর্শের যে আদর্শিকতা সেটাকে চিন্তা করে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমি যদি চিন্তা করি পদার্থবিজ্ঞান বিভাগে দুজন শিক্ষক নেওয়া হয়েছে, সেই জায়গায় একজন জামাতপন্থী শিক্ষকের স্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আরেকজন জামাতপন্থী শিক্ষকের স্বামীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমান প্রবেশীর মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে, রেজিস্ট্রারের বাইকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এইরকম যে আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া সেটা তারা যে যতভাবেই বলুক যে এটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, কিন্তু প্রশ্নকর্তা তারাই খাতা দেখছেন এবং তারাই হচ্ছে নিয়োগ দিচ্ছেন। তো এটা নিয়ে আসলে প্রশ্ন উঠছে। আর দুদকের যে ব্যাপারটি বলছেন এটা আসলে সত্য নয়। দুদক বলছে যে আপাতত তারা ওইরকম পায় নাই যে ওই 250 জন নিয়োগ, তারা নিয়োগের সংখ্যাটা সম্ভবত কিছু কম বলেছে এবং তারা বলেছে যে 48 ঘন্টা পরে প্রতিবেদন দিবে। তো দেখলাম যে উপাচার্য সব ফাইল তালাবদ্ধ করে তিনি চীনে চলে গেছেন, যেই জন্য তাদের আসলে নথিপত্র চেক করতে আরো সময় লাগছে। তো আসলে নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ হচ্ছে না, এটা স্পষ্টত স্বজনপ্রীতি এবং অঞ্চলপ্রীতি এই জায়গায় দেখা